বাসর করতে গিয়ে খাট ভেঙে ফেললেন নববধূ ও বর, পড়ে গেলেন মাটিতে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো বর ও বধূর কাছ থেকে। ভাইজান, আপনারা যে এই ঘটনাটা ঘটাইছেন, খাট ভেঙে পড়লেন, এটার মূল রহস্যটা কি? ভাইরে, আমার তো লজ্জাও করতেছে কিন্তু রাগও হচ্ছে। দেখেন আমার গায়ে কিন্তু খুব একটা শক্তি নাই, দেখতেছেন হ্যাঁ। ওজনও কিন্তু বেশি নাই, কিন্তু এই শহীদে না আমার চেয়ে শালা ওজন কম। আহারে। কেবলই মনে করেন যে পজিশনে গেছি, দেখেন আমার বয়সটা কিন্তু একটু বেশি, বোর বয়সটা কিন্তু একটু কম, বুঝছেন? আমার তো মনে করেন যে যৌবনের একটা পাগলা জুয়ারে, ঠিক আছে? এখন ধরেন এদিকে রয়েছে বাপ, এদিকে মা, আত্মীয় স্বজন সবাই রয়েছে, লজ্জায় তো আমি কবির পাইতেছি না, তখন না করলেও পাইতেছি না। এমন সহি আনিছে, সহির পায়া কেবল ধরি একটা ঝাঁকি দিছি, ওই ঝাঁকি দিবাই পড়ে গেলাম। কন তো ভাই, এটা একটা বিশাল একটা বিপদের মধ্যে না? আচ্ছা, এই হ্যাঁ। খাটটা কি আপনার শ্বশুর বাড়ি থেকে দেওয়া নাকি আপনার নিজের টাকা কিনা? শ্বশুর বাড়ির থেকে তো দিছে, শ্বশুর বাড়ির থেকে এমন খাট দিছে, কি যে কব আমি কবিরও পারতেছি না কিছু। ঠিক আছে, এই সময় একটা শুভ কামের সময় অশুভ একটা ঘটনা ঘটলো, এখন মুখ দেখাবো কেবা করি কন তো? আচ্ছা দর্শক, আমরা বরের কাছ থেকে মোটামুটি বিস্তারিত জানতে পেরেছি, কিন্তু এখন আমরা নববধূর কাছে যাব, উনি কি বলে শুনি। আচ্ছা ভাবি, আপনাদের এই খাটটা যে ভেঙে পড়লো, এই বিষয়ে আপনি কতটুকু অবগত? আমি কি বলবো, আমার লজ্জা লাগছে। আমি নতুন বধূ, আমি কিছু জানি যে চোখের দুর্বল কম নাকি আমার স্বামী দুর্বল কম? ও মানে স্বামী দুর্বল? হ্যাঁ। না, দুর্বল যদি হইতো তাহলে তো এভাবে পড়তো না। আর খাটটা নাকি আপনার বাপের বাড়ির থেকে দেওয়া? হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে দেওয়া। তো যখন খাটটা দিছিল তখন কি আপনারা দেখে শুনে দেন নাই? এবার খাট দিলি তো হইতো রে ভাই, দিছে একটা সহি, পায়া ভাঙা না গুণ খাওয়া, খাট দিলি তো কোনো কথাই হইতো না। হ্যাঁ দেন তো ভাই, দেন দেন দেন। আমার এই শরীরে মানে কয়টুকু ওজন আছে? 45 কেজি ওজন। এই 45 কেজির ওজনের বর এই সহি সহ্য করে পারে নাই, তাহলে শ্বশুরিক জুতো পিটা করবো না আমি জুতো পিটা খাবো? আমি বুঝতেছি না রে ভাই, আমার ভাই, তো লজ্জা করতেছে, রাগ হচ্ছে। আত্মীয় স্বজন সব চলে আইছে, মুখ দেখাবো কেবা করিয়া রে, কেবা করিয়া? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। কারণ হলো স্বাভাবিক ভেঙেই যেতে পারে, আর এই জন্য কিন্তু উত্তেজিত হওয়ার কিছু নেই। যেহেতু বধূ একেবারে নতুন, আপনিও নতুন, আর সেই ক্ষেত্রে খাটটাও নতুন, আর পড়েও গেছেন। এ বিষয়ে আসলে দর্শক আমরা কতটুকু বুঝতে পেরেছি, তো বুঝতেই পেরেছেন আপনারাও যে খাটটা ঝুঁকিতে কিন্তু পড়ে গিয়েছে। তো আসলে যদি খাটটা মজবুত দিত, তাহলে তার শরীরে যতটুকুই শক্তি থাকুক না কেন, খাটটা কিন্তু ভেঙে পড়তো না। তো আসলে ভাবির কাছে আমরা আরেকটু যাব, যে যখন ভাই জাকিটা দিয়েছিল, তখন কি আপনি কোনো ধরনের কোনো ব্যথা বা কোনো আহত কোনো হওয়ার ছিল, স্কোপ ছিল কিনা? একেবারে খাটে উঠছে, যখন বাসর করতে যাবে তখন আমরা দুজন পড়ে যাই, আমাদের কিছু হয় নাই। ও আচ্ছা, আপনাদের কিছু হয় নাই। না। তো দর্শক,